চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেলেন পাকিস্তানি ওপেনার ইমামুল হক। আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে চেয়েছিলেন নিজে মুনশিয়ানা দেখাতে, কিন্তু শেষে ধরা পড়ে গিয়ে বাধার মুখে পড়লেন বাঁহাতি ওপেনার। সাথে সাথে আম্পায়ার বলে দিলেন এসব করা যাবে না। আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে তবে কি এমন করতে গিয়েছিলেন ইমামুল হক, সেটাই জানবো রিপোর্টে। 22 গজে ক্রিকেটারদের লড়াই ছাপিয়ে কিছু কিছু এমন ঘটনা থাকে যা নিয়ে আলোচনা হয় সব সময়। অনেক ক্রিকেটারই হাস্যকর কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দেন, অনেকে নানান ধরনের বিতর্কিত ঘটনা সৃষ্টি করেন। তেমনি আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্টে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। পাকিস্তানি ওপেনার ইমামুল হক আম্পায়ারের সাথে চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেলেন এবং পরবর্তীতে লঙ্কান ম্যাচ অফিসিয়াল কুমার ধর্মসেনার বাধার মুখে পড়েন, যা নিয়ে এখন আলোচনা হয়েছে সর্বমহলে। মিরপুরে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তপ্তরোদে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। প্রথমে ব্যাট করতে নেমে 2 ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম ব্যর্থ হলেও নাজমুল হোসেনের সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 413 রান তোলে বাংলাদেশ। এরপরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন প্রতিপক্ষ 2 ওপেনার ইমামুল হক এবং আজান আওয়াইস। সেখানে ইমামুল হকই ঘটান সেই কাণ্ড। ম্যাচের 6ষ্ঠ ওভারের শুরুতে তখন বল করতে আসেন ইবাদত হোসেন। সেই মুহূর্তে ইমামুল হক স্ট্রাইক প্রান্তে। তখন ব্যাটিং এর আগে নিজের অবস্থান মার করার জন্য স্ট্যাম্প থেকে জিঙ্গার বেল নিয়ে ক্রিজে মার করার চেষ্টা করেন এই ব্যাটার। অনেকটা আম্পায়ারের অগোচরে তিনি দ্রুত এই কাজটি সারার চেষ্টা করতে থাকেন, তবে সেখানে সফল হতে পারেননি ইমামুল হক। একটু পরেই বিষয়টি নজরে যায় কুমার ধর্মসেনার। সাথে সাথে এসে বাধা দেন এবং বলতে থাকেন বেল দিয়ে মাঠে খোদাই করা যাবে না, এটা পুরোপুরি নিয়ম বহির্ভূত। এতে ইমাম কিছুটা বিস্মিত হলেও আম্পায়ার কুমার ধর্মসেনা নিজের সিদ্ধান্তের প্রতি অনড় থাকেন এবং শেষ অবধি ব্যাটার বাধ্য হন এমন কাজ করা থেকে বিরত থাকতে। সাধারণত ক্রিকেট ম্যাচ চলাকালীন সময় ক্রিজে কোনো কিছু দিয়ে খোদাই করা বা নষ্ট করা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। মাঠে উইকেট ঠিক রাখার ক্ষেত্রে বেশ সতর্ক থাকেন আম্পায়াররা। তাই ইমামুল হক আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে এটি করতে গেলেও কুমার ধর্মসেনা বাধা দেন। এদিকে আজ ব্যাট হাতে শুরুটা দারুণ করলেও বেশি দূর যেতে পারেনি ইমামুল হক। ব্যক্তিগত অর্ধশতক থেকে কেবল 5 রান দূরে থাকতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন এই ব্যাটার। তবে মিরপুরে প্রথম ইনিংসে এখনো বলা চলে বেশ ভালো অবস্থানেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিন দিনের শুরুতে 6 উইকেট হাতে নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। প্রথম দিকে মুশফিকুর রহিমের সাথে বেশ ভালোই ব্যাটিং করছিলেন লিটন কুমার দাস, তবে লিটন দ্রুত বিদায় নিলে টাইগারদের উইকেট পড়ার মিছিল শুরু হয়। মুশফিক 71 রান করলেও মিরাজ এবং তাইজুল তেমন ভাবে দায়িত্ব নিতে পারেননি। শেষ পর্যন্ত তাসকিনের দ্রুত গতির 28 রান ইনিংসে ভর করে 413 রানে অল আউট হয় বাংলাদেশ। অনেক ক্রিকেটারই হাস্যকর কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দেন, অনেকে নানান ধরনের বিতর্কিত ঘটনা সৃষ্টি করেন। তেমনি আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্টে দেখা গেল এক অদ্ভুত ঘটনা।